4 বছর পর আবারও জো রুটের হাতে ইংল্যান্ডের টেস্ট দলের নেতৃত্ব। নতুন হেড কোচ স্টিফেন ফ্লেইং সঙ্গে রুট। আবারও বিশ্ব টেস্ট ক্রিকেটের শীর্ষে ফেরার স্বপ্ন দেখছে ইংল্যান্ড। ইংল্যান্ডের ইতিহাসে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচে নেতৃত্ব দেয়া অধিনায়কদের একজন রুট। 2022 সালে দীর্ঘ সময়ের নেতৃত্ব, করোনাকালীন চাপ এবং টানা কঠিন সূচির কারণে নিজেই অধিনায়কত্ব ছেড়ে দেন। এর আগে 64 টেস্টের নেতৃত্বে 27 জয়, আর ব্যাট হাতে তিনি ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ টেস্ট রান সংগ্রাহক। তাই কঠিন সময়ে অভিজ্ঞ রুটের কাঁধে আবারও আস্থা রেখেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। আগস্টে পাকিস্তান বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই শুরু হবে তার টেস্ট ক্যাপ্টেন্সির দ্বিতীয় অধ্যায়। সত্যি বলতে স্টিফেন ফ্লেমিংই আমার আবার অধিনায়কত্বে ফেরার অন্যতম বড় কারণ। তিনি ক্রিকেটকে যেভাবে দেখেন, দলকে যেভাবে এগিয়ে নিতে চান, তা আমাকে ভীষণ অনুপ্রাণিত করেছে। আমি বিশ্বাস করি আমরা একসঙ্গে বিশেষ কিছু গড়ে তুলতে পারবো। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। তবে নতুন কোচ, নতুন অধিনায়ক মানে সবকিছু নতুন করে শুরু নয়। বেন স্টোকস আর ব্র্যান্ডন ম্যাককালামের নেতৃত্বে গত 4 বছরে ইংল্যান্ডের ক্রিকেটে এসেছে এক বিপ্লব। বাসবল দর্শনে ভয়ডরহীন আক্রমণাত্মক ক্রিকেট খেলেছে থ্রি লায়ন্স। কৌশলে কিছু পরিবর্তন এনে সেই সাহসী মানসিকতাই ধরে রেখে এগিয়ে যেতে চান রুট। আমরা যা করেছি সবকিছু ভেঙে নতুন করে শুরু করাটা ভুল হবে। আমাদের দলে বেন স্টোকস, ব্র্যান্ডন ম্যাককালাম দারুণ একটা ভিত্তি তৈরি করেছেন। আমরা সেই ভিত্তি ধরে রাখব। তবে কিছু জায়গায় আরো উন্নতি করতে আমাদের আরো পরিণত হতে হবে। রুটের এই বক্তব্যই স্পষ্ট, ইংল্যান্ডে বাসবল শেষ হচ্ছে না, বরং রুটের হাতে সেটা আরো পরিণত হওয়ার অপেক্ষায়। অধিনায়কত্ব ছাড়ার পর গত 4 বছরে ব্যাট হাতে রুট ছিলেন দুর্দান্ত। ধারাবাহিকভাবে রান করে নিজেকে নিয়ে গেছেন কিংবদন্তিদের কাতারে। এবার নেতৃত্বের পাশাপাশি তার ব্যাটও হবে ইংল্যান্ডের সবচেয়ে বড় শক্তি। গত 4 বছর আমার পেশাদার ক্রিকেট জীবনের সবচেয়ে উপভোগ্য সময়। সেই সময়ে আমরা অনেক ভালো কিছু করেছি। সেই ইতিবাচক দিকগুলো ধরে রেখেই আমরা সামনে এগিয়ে যেতে চাই। 19 আগস্ট লর্ডসে পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হবে জো রুটের দ্বিতীয় অধিনায়কত্ব। মেন ইন গ্রিনদের বিপক্ষে 3 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। তামিম হোসেন, সময় সংবাদ।